আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৮ লিখেছেন কাফাতুন নেসা কবিতা। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাইনি সুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সুভার অস্বস্তির মাত্রা আরো বেড়ে যায়। আমি কখনো কোনো মাইয়ার প্রেমে পড়ি নাই সুভা, কিন্তু তোমার প্রেমে পড়েছি। এমনভাবে পড়েছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় সুভা, নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই সুভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরো শক্ত হয়ে যায়, মনে হচ্ছে ছেড়ে দিলে সুভা পালিয়ে যাবে। তামিম সুভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেমানি করো, নিজেরই হাত দিয়ে তোমার কবর খুঁড়বো। তামিমের ঠান্ডা মস্তিষ্কের কথা বলা গুলো সূচের মতন বাঁধল সুভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা কাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডেও যার কথাতে চলে তাকে নিজের জীবনের সাথে জড়ানো আর স্বেচ্ছায় বিষ পান করা একই কথা। অজান্তেই সুভার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধহয় বাড়ল তার। ব্যথায় নয়, ভয়ে আতঙ্কে। তামিমের আতঙ্ক সুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম সুভার দিকে তাকায়। সুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডব পিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম সুভার কপালে হাত দিতেই থাকে, আর সুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন। হয়তো জ্বরটা বোধহয় বেশি হয়েছিল, তাই সুভার এমন চুপচাপ বসে থাকা। সুভার এমন জড়বস্তুর মতন ব্যবহারে তামিমও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভিতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসে দুজন ওয়ার্ড বয়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুভাকে। তামিম হুইল চেয়ারে সুভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখে তামিম রেগে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতে তামিমের জোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের এক সেকেন্ডও বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছে বিষয়টা এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স, ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেছেন। যে যাকে পারছেন কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হয় খুব সহজে কেউ ফোন ধরল না। আবার যারা যারা ধরছে তারা তারা দৌড়ের উপরেই আছেন। ডাক্তার না, পুরো হসপিটালের স্টাফরাই ঘুমে ছুটে যায় তামিমের সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরো ভয়াবহ। সুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ারে পেতে বসে আছে তামিম। সুভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলক তাকিয়েছিল তার রাতপরীর দিকে। চোখের পলক ফেললো কিনা একমাত্রই তামিমই জানে। দিন দিন সুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছে। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে একঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ের মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যি অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভিতরে। ভাই। তামিম ভ্রুকুচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভিতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরো 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারের টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভিতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্তে হয় যে নারী ডাক্তারই আসছে। তারপর ধীর গলায় বলল, যত যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাঁপ ছেড়ে বাঁচে।
সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম ভিতরে ঢুকতেই লক্ষ্য করে সুভা চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়। এমন কি আছে যেটা দেখে তার রাতপুরি ভয় পেয়ে গেছে? কিন্তু পরক্ষণে তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে নয়, ওকে? সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন। ব্যথা কেমন লাগে আগে আমি দেখি। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটুও ব্যথা নেই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবি সাইডে শক্ত করে ধরে রাখে। তামিম হালকা হাসি দেয়। এইভাবে তুমি আমাকে ধরে থাকো সুভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্গ মিলে, মাগার আমারটা তো মিলে না। তুই গাধা ছাত্র, যে তাই সাকিব্বা। আহারে, আমার 3টায় এইচএসসি ফেল করা ব্রিলিয়েন্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়া চলেন সেখানে সামান্য ইঞ্জেকশন জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবের কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। ওহো। 5জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশায় ধরছে রে সুভা। তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমাচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশনেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয়। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছেন। সুভার মা কোথায়? ও উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইমমেচিউর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়েকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে, সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পারিবারিক সময় দিতে না পারলেও মেয়েকেও যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুভার মা আর সাত পাঁচ না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সার ব্যাগ থেকে কি কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা যায় একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতামতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায়, বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সবকিছু গোছগাছ করার সময় আবার দরজার বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় দরজা খুলতে। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে।
আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা? ম্যাডাম, ভিতরে রাখি এগুলো। বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভিতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচে রাখতে বলে। সবকিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো, এটা তো একটু চিন্তায় পড়ে যায় তার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সবকিছু। সুভার মা সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তার উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ। কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভা আতঙ্কে লেগে থাকে। সুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখে ও দেখেও কল ধরে না। খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে তার কার টেস্ট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস না কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না। পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় সুভা। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুভার বাবাও একটু লেট করে বাড়ি ফিরে। অধিক কাজের চাপ থাকায় সুভার মা সারাদিনের ঘটে যাওয়ার ঘটনাগুলো আর বলে না তাকে। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভার দিকে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হয় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলে বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায় আর একদম মাঝে যে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাত পুরি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভিতর থেকে একটু স্বস্তির বাতাস বয়ে গেল। আজকে রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করব রাতপুরি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবে ভালো লাগছে তামিম কয়েকদিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবে যেন এসে পাই রাতপুরি। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি।